মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাতের আশঙ্কা যখন বাড়ছে, ঠিক তখনই নতুন দাবি নিয়ে সামনে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে নতুন হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে, কারণ যুদ্ধবন্ধে একটি সম্ভাব্য সমঝোতার প্রাথমিক কাঠামো নাকি তৈরি হয়েছে। যদিও এ দাবির পক্ষে এখনও কোনো স্পষ্ট প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, দ্রুত একটি সমঝোতা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালাবে না। তার ভাষ্য, ইরান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই আপাতত নতুন সামরিক অভিযান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই দাবি একেবারেই নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, হামলা স্থগিত রাখার জন্য তারা যুক্তরাষ্ট্রের কাছে কোনো অনুরোধ করেনি। এমন দাবি নতুন মিথ্যা ছাড়া আর কিছু নয়। একই সঙ্গে জানানো হয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ট্রাম্পের দাবি, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালী দ্রুত খুলে দেওয়া হবে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে থাকা হুমকিরও অবসান ঘটবে। তার ভাষ্য, এ বিষয়ে ইসরায়েলও একমত। তবে ঠিক কি নিয়ে আলোচনা চলছে, কারা মধ্যস্থতা করছেন, কিংবা সমঝোতা কতদূর এগিয়েছে, এসব বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের খবরে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের নতুন হামলা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ব্যবস্থার মজুদ দ্রুত কমে যাওয়াও ওয়াশিংটনের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব বলছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 2300টি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছিল। এখন সেই সংখ্যা নেমে এসেছে 827টিরও নিচে। এ পরিস্থিতিতে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেন সতর্ক করে বলেছেন, ক্ষেপণাস্ত্রের মজুদ এভাবে কমতে থাকলে ভবিষ্যতে অন্য কোনো সংঘাত মোকাবেলা করা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়তে পারে। অন্যদিকে ইরান এখনো ট্রাম্পের বক্তব্যের আনুষ্ঠানিক জবাব দেয়নি। তবে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবেন আল রেজা বলেছেন, শত্রুপক্ষের প্রতিটি হুমকিকে তারা বাস্তব বলে ধরে নেয়। কোনো পরিস্থিতিতেই ইরান অপ্রস্তুত থাকবে না, বরং সামরিক প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ানো হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাদা ফোনালাপ করেছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের ঝুঁকি তুলে ধরেন। একই সঙ্গে সতর্ক করেন, নতুন হামলা হলে ইরান কঠোর জবাব দেবে। সম্ভাব্য সমঝোতা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই দুই পক্ষকে আলোচনায় ফেরানোর চেষ্টা করছেন। পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ দিকে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশা করছেন মধ্যস্থতাকারীরা। তবে সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন হয়। ট্রাম্প প্রণালী দ্রুত খুলে দেওয়ার কথা বললেও তেহরান এখনো আগের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। এ কারণে সম্ভাব্য সমঝোতার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। যুদ্ধ শুরুর 5 মাস পরও স্থায়ী সমাধানের কোনো স্পষ্ট ইঙ্গিত মিলছে না। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পরিষ্কার সমঝোতা না হলে বর্তমান বিরতিও যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সংঘাত দীর্ঘ হলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে দুই পক্ষের জন্যই নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে উঠবে।